আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। পিএইচডি টু এইচটিএমএল পর্বের টিউটোরিয়ালে আমরা অল কাজ কমপ্লিট করে ফেলেছি, শুধুমাত্র আমাদের হেডার পোর্শনটুকু বাকি। তো চলুন আমরা কোড ভিউতে গিয়ে দেখি যে আমাদের কোড ভিউতে যে এখানে ফুটার অংশটুকু বাকি। তো এই ফুটার অংশে, তো এখানে ফুটার যেই অপশনটুকু রয়েছে সেখানে আমি স্টাইল সিএসএস এর মধ্যে গিয়ে একদম বটম অফ দ্য স্টাইল সিএসএস সেখানে ফুটারের কিছু স্টাইল অ্যাড করলাম, যেমন উইথ 80 পিক্সেল, মার্জিন 0, অটো 20 পিক্সেল এবং কালার আমি সেখান থেকে আমার পিএইচডি ফাইলের যে কালার ফুটারের, সেই ফুটারের পিএইচডি কালারটি সিলেক্ট করলাম সবগুলো আপার লেভেলে, কারণ আপার কেস, এই কারণে এখানে সবগুলো আপার কেসে রয়েছে। তো সেই হিসেবে আমি সবগুলো আপার কেস এবং লেটার স্পেসিং 3 পিক্সেল দিলাম এবং এটিকে যদি আমি সেভ করি তাহলে ক্রোম ব্রাউজার দিয়ে আমরা যদি ওপেন করি তাহলে এখানে দেখব যে এটা আমার অলরেডি ওয়ান হুইল টার্নস অ্যানাদার এবং এখানে আমার উইগেট কর্পোরেশন এটির আন্ডারে আমার এইটি সুন্দরভাবে বসে গেছে, যেটি আমার প্রথমে এখানে ছিল। তো এবার আমার যে কাজটি, যে আমার পিএইচডি ফাইলে এটি হচ্ছে এখানে আর এটি হচ্ছে এখানে, তো ঠিক সেই কাজটি করার জন্য এটিকে আমার এই জায়গায় নিয়ে আসতে হবে। তো সেজন্য এখন আমরা যদি সোর্স ভিউতে যাই তাহলে দেখব যে এখানে আমার ডিভাইডি কোড এবং ডিভাইডি কপিরাইট রয়েছে। তো সেই হিসেবে আমি যদি আমার স্টাইল সিএসএস এর মধ্যে যাই এবং এন্টার দিলাম এবং এখানে আমি দুটি আমার ফুটার কোড এবং কপিরাইট সেটির জন্য, এবং এটির ডিজাইনটি ঠিক করি যে আমার এরপর এখানে ফ্লোট এবং এখানে আমি কি করলাম, তো এখানে ফুটার কোড, ফুটার লেফট উইথ 49% এবং ফুটার কপিরাইট রাইট সাইডে, কোড হবে লেফট সাইডে এবং উইথ 49% এবং টেক্সট অ্যালাইনমেন্ট রাইট আর উপরেরটি হচ্ছে লেফট। তো সেই হিসেবে সেভ করলাম এবং এবার যদি আমার ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করি, তো এখানে এটি যে প্রবলেমটি কি, প্রবলেম আমি যদি এখানে যাই, আচ্ছা, তো এখানে আমার কোড, তো সেই হিসেবে আমার এখানে দিতে হবে কোড, এখানে হচ্ছে কপিরাইট, তো সেই হিসেবে এখানে দিতে হবে কপিরাইট। সেভ করলাম, ব্রাউজারে যদি ওপেন করি এখন ইটস লুকস গুড, বাট বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে আমার নিচে একদম জায়গা কমে গেছে এবং সেই জায়গাটি ঠিক করার জন্য উপরে আমরা এই যে এখানে গ্রুপ নামে যে ইয়াটা কপি পেস্ট করেছিলাম আগে, তো সেই হিসেবে আমার এখানে আমরা যা করতে পারি, তো সেটি হচ্ছে যে আমার ফুটারের মধ্যে আমি ক্লাস ডিক্লেয়ার করলাম গ্রুপ, সেভ করলাম। এবার যদি ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করি দেখি কি অবস্থা, এবার ইটস ওকে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার ফুটার ঠিক আমার পিএইচডি ফাইলে যেরকম আমার ব্রাউজারেও ঠিক এরকম। তো বন্ধুরা, আমরা আমাদের পিএইচডি ফাইলের অনুরূপ যেরকমভাবে তৈরি করেছিলাম আমার এইচটিএমএল ফাইলটিও ঠিক তেমনভাবে এটি তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, আমরা পিএইচডি টু এইচটিএমএল ওয়েবসাইটের টিউটোরিয়ালের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো যাওয়ার আগে আমি কিছু কাজ দেখিয়ে দিতে চাচ্ছি যেগুলো আমাদের প্রত্যেকটি ওয়েবসাইটের ক্ষেত্রে করা দরকার। সেটি হচ্ছে যে এটি হচ্ছে আমার ফাইল এবং এই ফাইলটিকে আমি আমার সার্ভারে আপলোড করেছি, সেটি যে কোনো সার্ভার হতে পারে।
তো আমি ফ্রি সার্ভার আমার ফ্রি বাংলা টিউটোরিয়াল ডট জুলপু ডট কম এটির আন্ডারে এটিকে আপলোড করেছি এবং এটি দেখতে যথেষ্ট পরিমাণে সুন্দর দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। তো অ্যাজ ইউজুয়াল একজন ওয়েব ডিজাইনার হিসেবে আপনার কাজগুলো ঠিকঠাক হয়েছে কিনা, অল ওকে কিনা সেটি চেক করার জন্যে আমার HTML ফাইল ইটস ওকে কিনা সেটা ঠিকঠাক করার জন্য চেক করার জন্য আমি ভ্যালিডেটর দিয়ে HTML ভ্যালিডেটর দিয়ে এটি চেক করছি। তো চেক করার পর এখানে দুটি ওয়ার্নিং সে পেয়েছে এবং আপনারা জেনে থাকবেন যে আমার পুরো এই টিউটোরিয়ালটি HTML5 দিয়ে তৈরি করা। তো সেই হিসেবে সে দেখাচ্ছে যে আমার HTML5-এ এখানে দুটি এরর রয়েছে এবং এখানে দেখুন দুটি এররই হচ্ছে আমার হোস্টিং কোম্পানিকে নিয়ে। অ্যাকচুয়ালি আমার ওই যে onefreehosting.com এই নামে যে ইয়াটি রয়েছে, হোস্টিংটির আন্ডারে যে আমি আমার এই ওয়েবসাইটটিকে আপলোড করেছি সেইটির ইনভ্যালিড কোড, কিন্তু অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইটের কোনো যেটি আমরা তৈরি করেছি পুরো টিউটোরিয়ালে সেই টিউটোরিয়ালে কোনো এরর সে পায়নি। তো স্বভাবতই আপনি যখন আপনার সার্ভারে এটি আপলোড করবেন স্বভাবত এটি কোনো এরর শো করবে না এবং আলটিমেটলি ইটস ওকে ফর আস। তো এরপর আমাকে যে কাজটি করতে হবে আমার CSS ফাইলটি চেক করতে হবে এবং আমরা যদি চাই এটি আমরা চাইলে কিন্তু লোকাল সার্ভারেও মানে লোকাল ফাইল হিসেবে, যেমন এখানে ফাইল আপলোড আমি যদি আমার মেইন যেই HTML ফাইল এটিকে চেক করি তাহলে এখানে দেখবেন যে অবশ্যই মেসেজ শো করবে যে এখানে দেখুন যে ইউর ডকুমেন্ট সাকসেসফুলি চেকড HTML5 পাস্ট এবং এখানে কোনো এবং কংগ্রাচুলেশন জানিয়ে আমার বলা হয়েছে যে এখানে কোনো রকমের কোনো ভুল নেই। তো ঠিক তেমনি যে কাজটি আমি করতে যাচ্ছি সেটি হচ্ছে আমার CSS ভ্যালিডেশন। তো CSS ভ্যালিডেশনের জন্য আমি আমার যদি পেজ ভিউতে যাই, এই হচ্ছে আমার style.css যেটি আমরা তৈরি করেছিলাম। তো সেই style.css এর মধ্যে যদি আমরা যাই, এটিকে যদি আমরা চেক করি, আবার আরেকটি রয়েছে হচ্ছে home.css। তো এখানে দেখুন কংগ্রাচুলেশন নো এরর ফাউন্ড, যে আমার পুরো CSS ফাইলটির মধ্যে কোনো রকমের কোনো এরর নেই। তো আমার স্টাইল CSS গেল, এবার home.css যেটি আমরা তৈরি করেছিলাম, তো সেই home.css এর মধ্যেও কংগ্রাচুলেশন নো এরর ফাউন্ড। তো সেই হিসেবে আমাদের এই ফাইলটিতে কোনো ধরনের কোনো এরর নেই। এবার লাস্ট যেই কাজ সেটি হচ্ছে যে আমার ব্রাউজার কম্পাবিলিটি চেক করা, যে আমার এই সাইটটি প্রতিটি ব্রাউজারে ঠিকঠাক মতনে শো করে কিনা। সেই হিসেবে আমি টেস্ট দিলাম এবং বলা বাহুল্য আজকে আমার নেটের লাইনের স্পিডটি যথেষ্ট পরিমাণে কম, সেই কারণে পেজটি লোড হতে একটু সময় লাগবে, সেই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। বাট তো এটি যখন আমি ওপেন করছি, তো এখানে লোড হয়েছে। তো এখানে দেখুন যে আমাদের যে স্ক্রিনশটটি, যে আমাদের দুটি পেজেই আমি এখানে ফায়ারফক্স 11 এবং ক্রোম 18 এটিতে চেক করছি যে আমার দুটিতেই অল ওকে, কোনো সমস্যা নেই। তার মানে আমার ব্রাউজার কম্পাবিলিটি ওকে। বাট এই দুটি ব্রাউজার আমি সময় স্বল্পতার কারণে চেক করছি, বাট আপনারা আরও অনেক ব্রাউজার রয়েছে, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার, সেগুলো দিয়েও আপনাদের চেক করতে হবে, যে এগুলো দিয়ে চেক করে দেখবেন যে আপনার ব্রাউজারটিতে কোনো প্রবলেম, ব্রাউজার কম্পাবিলিটি ওকে আছে কিনা। তো সেই হিসেবে আমাদের এই কাজগুলো করা দরকার এবং এরপর যে কাজটি করতে হবে গুগল ডেভেলপার টুলস দিয়ে আমরা স্পিড আপ টুলস, যে আমার ওয়েবসাইটটি কত দ্রুত লোড হচ্ছে এবং যদি প্রবলেম থাকে সেটিকে সলভ করা। তো যেহেতু আমার এই ওয়েবসাইটে তেমন কোনো ইমেজ বা তেমন কোনো কিছু নেই, তো স্বভাবতই আমি আপাতত সেটি আমি চেক করতে চাচ্ছি না। বাট আশা করি
যে আমার এটিতে কোনো প্রবলেম হওয়ার কথা না, এবং পুরোপুরি টিউটোরিয়ালটি আপনারা বুঝেছেন। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই টিউটোরিয়ালটি, এই পিএইচডি থেকে এইচটিএমএল করলাম এবং এই এইচটিএমএল ফাইলটিকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করার জন্য। বাট এইচটিএমএল টু পিএইচডি এই টিউটোরিয়ালটি এখানেই সমাপ্ত। ধন্যবাদ।